তো বন্ধুরা দেখো এদিকে চলে আসলাম পুচকুর শপিং করতে। হ্যাঁ জানি এই ব্লগটা হচ্ছে কবেকার বলো তো, যেদিন ঘুরতে গেছিলাম সেদিনকারই। মানে এই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, তার কারণটা হচ্ছে ওই ভিডিওটা একদমই স্পেশাল ছিল। আর এটা ভাবছিলাম যে একবারে আলাদা করে তোমাদের দিব, তার কারণ এই শপিংটা হচ্ছে পুচকুর বার্থডে চলেই আসছে তোমরা জানোই। তো যার কারণে ওর জন্য কিছু শপিং করে নিচ্ছি। তো আর কি এর মধ্যে আমি বেরোই কি না বেরোই, মানে তোমাদের দাদাভাই নিয়ে যাবে কি না, আর বারবার বের হতেও না নিজেকেও ভাল লাগে না, আর বাচ্চাটা মানে পরিশ্রম হয়। তো যার কারণে আমি ভাবলাম যে ওর জন্য হচ্ছে ওর বার্থডের ড্রেসটা নিয়ে নিই। আর তার সাথে গরমকাল পড়েই গেছে, তো গরমের জন্যও কিছু ড্রেস নেই। ব্যাস এই যে শুরু করে দিল ওর চিৎকার, এটা খাবে, এটা ধরবে, এটাই সে করবে, ওকে মাপ দিতেই দিচ্ছে না। আমি ভাবছি যে কোন ড্রেসটা পরাবো দেখি। আর ডাংরি দেখছে তো, আমার না খুব ইচ্ছা বাচ্চাকে ডাংরি পরানোর, কিন্তু ওর বাবা হচ্ছে কিছুতেই ডাংরি মানে এই ড্রেসগুলো পছন্দই করে না পরানো। তো তো সেই জন্য মানে আমি ভাবছি যে ডাংরি কিনবো। একদিন তো মনে করো আমার ইচ্ছাতেও একটু পড়াতে ইচ্ছা করে বলো, ওর বাবা সবসময় ওর ইচ্ছাটাই পড়ায়। তো আমি বলেছি যে এবার আমি পড়াবো। আর এদিকে দেখো যাই ধরে তাই টানাটানি করেও। তো ওকে এখন বাইরে নিয়ে যাওয়া খুব চাপের হয়ে যায়, মানে যেটা দেখে সেটাই টানতে চায়, যেটা দেখে সেটাই নিতে চায়। এদিকে আমি জুতোও দেখছি। তো যাই হোক, এর আগের দিন ভিডিওতে কমেন্ট ছিল মিতু জুতো কেন পরানো, জুতো পরিয়েছিলাম গো, কিন্তু ও জুতো পরার পরে প্রচণ্ড কান্নাকাটি করছিল, যার কারণে পরে খুলে দিয়েছি। এদিকে দেখো কসমো বাজার থেকে বেরিয়ে পড়লাম। ও ভাবতেছে তুমি ওকে নিবা না, ওকে রেডি করানোই হচ্ছে নেওয়ার জন্য। একটু রেডি হওয়া দেখলে ওর একেবারে পাপা আরো দেখছো ঘুম। দুদিন পর পর একটুখানি বাইরে বেরোতে হচ্ছে আমাকে। দেখো আজকেও সেজে গুজে বেরিয়ে পড়লাম বাইরে। কোথায় যাচ্ছি বলো তো, দেখতে থাকো পুরো ভিডিওটা। যদিও বা থাম্বনেল দেখে তোমরা আন্দাজ করেই নিয়েছো যে মিতু কারোর সাথে দেখা করতে যাচ্ছে, তো একদমটাই ঠিক। তো চলো দুগ্গা করে বেরিয়ে পড়ি, যেই কাজের উদ্দেশ্যে যাচ্ছি সেই কাজে। তো এদিকে এই যে রাস্তার সামনে চলে আসলাম, এদিকে এখন ট্রেন যাচ্ছে। আর এই যে এই বাড়িতে চলে আসলাম, এটা হচ্ছে তানিশের এক বন্ধু কাম দাদার বাড়ি, কারণ ও যেহেতু সবার মানে একটু সিনিয়র মানে ওর থেকে একটু সিনিয়র, সবার সাথেই ঘোরাফেরা করে আর কি। তো যার কারণে আর আমার চুলগুলো কাকের বাসা হয়ে গেছে, বাইকে আসলাম তো সেই কারণে। তো এদিকে এই যে পুচকু ফ্যান দেখছে, তারপর হচ্ছে করছে আর কি, খেলছে। আর আমি এদিকে পুচকুকে নিয়ে হচ্ছে বলছি যে আমি কিন্তু চলে যাব, তুমি দুষ্টামি করছো সেই জন্য। আর এদিকে দেখুন দিদি নাম্বার 1-এর ট্রফি, এই দাদা আর এই দাদার বোন হচ্ছে দিদি নাম্বার 1-এ গেছিলো। আর এনার বাড়িতেই আজকে একজন স্পেশাল মানুষ আসতে চলেছে। আমি বলে দিই, ঘরে ঘরে জি বাংলা যে একটা শো হয়, সেই শো টিম পুরো এই দাদার বাড়িতে আসতে চলেছে। তো যার কারণে আমি হচ্ছে এখানে এসেছি দেখা করার জন্য। দাদা বলেছিল যে তোমরা আসবে, তোমাদের সাথে দেখা করাবো, কারণ আমার যেহেতু খুব ইচ্ছা দিদি নাম্বার 1-এ যাওয়ার জন্য, সেই জন্য বলেছিল এই টিমের সাথে আমাদের পরিচয় করা যাবে। এই যে এইটা হচ্ছে বোন, খুবই ভালো, খুবই মিশুকে। যেহেতু বাড়িতে লোকজন আসবে একটু তো কাজ করতেই হবে, তাই না বলো। তো এদিকে দেখো সব ক্যামেরাম্যান সবাই চলে আসছে, আর ওইদিকে দেখো হচ্ছে মেকআপ ক্যামেরা সবাই আর কি চলে আসছে। তো এদিকে বাড়িতে একদম পুরো সেট আপ রেডি করা হচ্ছে পুরো। তো চলো দেখতে থাকো। আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও অনেক কিছু হয়েছে, লুচি সুচি। তো যাই হোক, আমি না সচক্ষে এই জিনিসগুলো দেখে একদম পুরো মানে ভালো লাগছে, পুরো একদম মানে কি বলবো, এটা ভাষায় প্রকাশ করার মতো না। সামনের দিক গিয়ে যদি এরকম কোনো কিছু দৃশ্য দেখি, তা আমাদের যে কীরকম মনের ভিতরটা হয় সেটা আমি কি বলবো আর। এই যে এই মানুষটাকে কে না চেনে বলো তো, এত হাসায় মানে কি বলবো, কারণ মন খারাপ থাকলে এই মানুষটার সামনে গেলে হাসতে সে বাধ্যই হবে। ঠিক এরকম তিনি সেটেও সবাইকে একদম হাসি মজা করে মন ভালো করে একদম রাখে। আসো এদিকে। আর এই হচ্ছে সেই দাদা তানিশের, এই দাদার হচ্ছে এটা ভাই, মানে এই দাদাই বলেছিল আমাদের আসতে আর কি, একদম পরিচয় করায় দিবে। তো যখন সত্যি কথা বলতে যখন আমরা পরিচয় হয়েছিল না, তখন আমি সেই জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারিনি, তার কারণটা বলছি।
বেশ কিছু বছর আগে আমি বাংলায় অনার্স করেছিলাম। সেই সময় কবিদের সেগুলো তো তার মানে বেড়ে ওঠার জায়গা, মানে আমার গ্রামের বাড়িতে সেই সবগুলোই ছিল। আজকে আবারও আমার মনে হলো কত কিছু বর্ণনা আমরা বইয়ের পাতায় পড়ি, চোখের সামনে চাক্ষুষ করলাম। সবুজ প্রান্তর, তার মাঝখানে মাথা তুলে দাঁড়িয়ে রীনাদির বাড়িতে, রীনা বর্মনের বাড়িতে, ঘরে ঘরে দীপা আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, নতুন ভাষা, তাদের নতুন রুটিন, তাদের পোশাক পরিচ্ছদ সব আজকে পরখ করবো ঘরে ঘরে দীপা। আসুন একটা বলি, উপন্যাস, কবিতার বইতে বা গল্পেতে যে বর্ণনাগুলো রয়েছে বিখ্যাত মানুষেরা দিয়েছে, সেটা তো আমার বেড়ে ওঠার জায়গা। হ্যাঁ, মানে গ্রাম বাংলার যা রূপ আজকে আবারও আমার মনে হলো। বইয়ের পাতায় কি যেমনটি থাকে ঠিক তেমনটি রয়েছে এখানে। একটা মাঠের মাঝখানে কি সুন্দর গাছ, সেখানে সবুজ প্রান্তরের ভেতরে বকগুলো না ইতি উতি মাথা তুলে ঘুরে বেড়াচ্ছে। 5টা শালিক পাখি খেলা করছে। আর পৃথিবীর শ্রেষ্ঠ জীবিকাকে বাঁচিয়ে রেখেছে দুজন চাষি মাঠে ঠিক নিজের মতো কাজ করে যাচ্ছে। আহ, এই তো আমার বাংলা, আমার পশ্চিম বাংলা। এই পশ্চিম বাংলার কথা বলছিলাম। আরেকটি ভাষা আছে বাংলা ছাড়া, কি ভাষা? রাজবংশী ভাষা। হ্যাঁ, অনেকদিন থেকে সন্ধান ছিল, আজকে পরখ করবো। কোথায়? কোচবিহারে, খোকসাডাঙ্গায় রীনা বর্মনের বাড়িতে এসেছে। ওনারা এখনো রাজবংশী ভাষাকে বাঁচিয়ে রেখেছেন তাদের। বাড়িতে সেটে ঢোকার পর আমাদের সাথে এমনভাবে কথা বললো, মানে আমি তো পুরো অবাক। সেই সময় মোবাইলটা ধরতে পারিনি, হয় না লোকের সামনে এরকম মানে লোক থাকলে মোবাইলটা কিভাবে ধরি বলো তো। আর পুচকুকে এত আদর করছিল, বলছিল আমাকে বাড়ি নিয়ে যাবে ছেলেকে, এরকম বলছিল। খুব ভালো লাগছিল। তো তারপরে আমরা বাড়ি চলে আসলাম। এসে বাড়ির সামনে ফ্রেশ হয়ে একটা ফুচকার দোকান। কে ছাড়ে বলো তো এরকম সুযোগ? কত করে হা করিস? হা করতে একবার ঢুকো, দেখো হা করলে বল মোবাইলে তুলি ফেলাইবি। হা করো, হা করো, হা করো। দেখ পয়সা দিছি তো, দিব। বাড়িতে যে ওটা খাবা, হ্যাঁ? আর বাকিগুলো দিব না, একটাই খাবা। ওকে 10 টাকার খাওয়াইলো, খাওয়াইয়া বাড়ি পাঠায়, এখন নিজে খাইতেছে। তুমি ক টাকার খাইতেছ? 15 টাকার। ছি, না ইনসাফি। আমার বলে বাচ্চা আছে, এই 11 মাস। তো তারপরে একটু রেস্ট করলাম। রেস্ট করে তারপরে সন্ধেবেলা এদিকে চা নিয়ে তোমাদের দাদাভাই বাজার গেছিলো। এই যে এগুলো নিয়ে আসছিল, ওগুলো কি বলে জানি না, মুড়ির মতো। তো ওই যে প্লেটে সাজালো, একটার মধ্যে ও আর আমি, আর একটার মধ্যে মা বাবা। আর এদিকে মা বানাচ্ছে চা। আজকে আমার ছুটি। আমি এদিকে বসে ওদের দাদু মানে ঠাকুরদার নাতির হচ্ছে খেলা দেখছি। এ দেখো পুচকুকে এই যে একটা করে এই যে এগুলো মুড়ি দিচ্ছে, ও টপার টপ এই যেগুলো নিয়ে খেয়ে নিচ্ছে। কি সুন্দর। আর ওর মুখে আছে, তারপরে বাবা দিচ্ছে। তো আমি বলতেছি বাবা ওর মুখের মধ্যে আছে, পরে মুখের মধ্যে জমা করে রাখবে, পরে দিই। মতো তোমাদের দাদাভাই বাজারে গেছিল, নিয়ে আসছে মাছ। এই মাছগুলোকে আমরা বলি পাঙ্গাস মাছ। যেই মাছগুলো কাটা থাকে না, আঁশ থাকে না, এই কাটা থাকে না বলছি, আঁশ থাকে না, কি ভুলভাল কথা বলি, আঁশ থাকে না আর কি, সেই মাছগুলো। অনেকে আবার কি রিঠা মাছও বলে আর কি। যাই হোক, আমাদের এখানে যেটা নাম, এক মাছের এক জায়গায় এক রকম নাম, তাই না বলো? তো আমরা এখানে পাঙ্গাস মাছ বলেই চিনি। তো এই পাঙ্গাস মাছ নিয়ে আসছে, যেই মাছটা খুব তেল বেরোয়, খুব প্রিয় আমার কাছে এই মাছটা। তো এই মাছ নিয়ে আসছে, 3 পিস ভাজা করছি আমি, মা আর হচ্ছে তোমার দাদা ভাই। তো আর পুচকুর মাছ আর আরেকটা মাছ আছে, ওটা রেখে দিলাম ফ্রিজে নুন হলুদ মাখিয়ে, ওটা কালকে এখন করব। তো এই হচ্ছে মাছ। আর তার সাথে হচ্ছে কালকে ডাল বেটে ভিজিয়ে রেখেছিলাম, করা হয়নি। তো এই যে মা হচ্ছে ডালটা বেটে দিল, হচ্ছে পেঁয়াজ লঙ্কা, এখানে একটুখানি আটা, একটুখানি সোডা আর একটু কালো জিরা নিয়েছি, একসাথে করব এই বড়াটা, ডালের বড়া।
ডালের বড়া, মাছ ভাজা, আর ওই ঘরে হচ্ছে আলু সিদ্ধ ভাত হচ্ছে, পরে তোমাদের গিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। শীতের দিন হোক বা বৃষ্টির দিন হোক বা গরমের দিন হোক, প্রত্যেকটা সিজনেই আমার ফেভারিট রাতের খাবার বলতে যদি বলো তাহলে আলু সিদ্ধ ভাই। আলু সিদ্ধ ভাত আমার কাছে খুবই প্রিয়। আমি জানি না কার কাছে ভালো লাগে না লাগে, আমার কাছে আলু সিদ্ধ ভাত হলে ব্যাস, আমার আর কিছু লাগে না। তো তার সাথে যদি আমার যদি হয় গরম গরম মাছ ভাজা আর এরকম হচ্ছে ডালের বড়া, তাহলে তো মানে জমে পুরো ক্ষীর। আর কি চাই বলো তো। তো এদিকে মাছ ভাজাটা নামিয়ে রাখলাম, নামিয়ে তারপরে এই তেলটা কিন্তু চেঞ্জ করেছি আমি, কিন্তু সেটা আবার দেখাতে ভুলে গেছি। কড়াইটাও ধুয়ে আসছি, কারণ যেহেতু বাবা খাবে। চেঞ্জ করে তারপরে আমি হচ্ছে বড়াগুলো ভাজছি, ডালের বড়া। তো ডালের বড়া করব, আর হচ্ছে মাছ ভাজা, আর মা ওই ঘরে হচ্ছে ভাত আর আলু সিদ্ধ ভাত করছে আর কি উনানে। কারণ ভাতটা আমাদের উনানে করা হয়, তার কারণ কি বলো তো, আমরা একটু মোটা চালটা খাই, একটু মোটা তাই বলে আর কি, মোটামুটি আর কি, বেশি চিকন চালটা খাই না। তো যার কারণে আর কি ওই ঘরে আর কি গ্যাসে একটু সময় লাগে, তো আর ভাতটা উনানে করাটাই ভালো আমার মনে হয়, তাহলে গ্যাসটা অনেকটা সেভ হয়। হলুদ দেয়নি, তো অনেকেই বলে নাকি বড়ার মধ্যে হলুদ দিলে টেস্টটাই চলে যায়। তো আজকে দেইনি, খেয়ে দেখবো তো যে কীরকম আদৌ টেস্টটা হলুদ দেওয়ার পরে একটু হলেও কি চেঞ্জ, মানে হলুদ দেওয়া আর না দেওয়ার মধ্যে কি তফাৎ, সেটা আজকে বড়াটা খেয়ে বুঝবো। তো চলো, এদিকে বড়া হয়ে গেছে প্রায়, এদিকে এই যে মাছ ভাজা আর ওই ঘরে ভাত রান্না হচ্ছে, চলো দেখাই। এই যে মানে উনানে ভাত হচ্ছে। তো বন্ধুরা, আমাদের বাড়িতে বড়া হলে একদিকে বলে যে আমি খাবো না, বেশি তেলের জিনিস খাওয়া যাবে না, আমার পক্ষে ঠিক না, এরকম বলে। কিন্তু বড়া হলে সব থেকে বেশি লোভ যার পড়ে সেটা হচ্ছে কার বলো তো, তানিশের। চলো ওকে দিয়ে আসি দুইটা, গরম গরম একটু কাজ করছে মোবাইলে। হ্যালো, এলো, দেখো তোমার ফেভারিট জিনিস। জানি দুইটা কথা বলবা যে আমি বড়া খাই না, খাওয়া ঠিক না, আমি ডায়েট কন্ট্রোল করতেছি, আমার হেলথের প্রবলেম হবে, কিন্তু আবার খাওয়াও টপাস করে। কেমন আছে? এটার মধ্যে কোনো তফাৎ বুঝতেছো? সবাই বলে কি বড়ার মধ্যে হলুদ দিলে নাকি টেস্ট কমে যায়, আজকে হলুদ দিইনি। এটা কার কাছে শিখছি বলো তো? জায়াম্বুর কাছে, রঞ্জন জায়াম্বু, ওই যে রাশির বাবার দোকান আছে, তো তাই তো একটু টেস্টটা অন্যরকম লাগতেছে। এখানে এই যে মোবাইলে কাজ করতেছে বসে বসে, বাইরে মানে আজকে ওয়েদারটা প্রচণ্ড গরম, তো এখানে বসে বসে, ঘরের মধ্যে নেট স্লো তাই না, সেজন্য এখানে বসে কাজ করছে, আর আমি দিকে রান্না করছি। তো বড়াটা প্রায় হয়ে গেছে, এক খোলা ভাজা আর একটুখানি বাকি আছে, এটা করে নিই। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার সমস্ত পার্ট চুকিয়ে বসে বললাম তোমাদের সাথে একটুখানি গল্প করতে। তো বন্ধুরা, দেখতেই তো পেলে যে কোথায় গেছিলাম, বিশ্বনাথ দাকে তোমরা সবাই চেনো। আর জি বাংলায় একটা শো, ঘরে ঘরে জি বাংলা, তোমরা সবাই জানো। ওই শোটার জন্যই আর কি ওরা এসেছিল কোচবিহার জেলায়, আমাদের একদম নিকটবর্তী হচ্ছে গ্রাম বলতে পারো, একটা ঘোকসাডাঙ্গার একটা গ্রাম। তো ওই গ্রামটাতে আসছিল। তো আমরা গেছিলাম হচ্ছে তানিশের এক বন্ধুর বাড়িতে, বন্ধু কম দাদা বলতে পারো, কারণ তোমরা সবাই জানো ওর বেশিরভাগ না সমস্ত বন্ধুই হচ্ছে ওর থেকে অনেক সিনিয়র, তো সেই জন্য দাদা। তো ওই দাদার বাড়িতে আসলে ওই দাদা হচ্ছে জি বাংলার সাথে আর কি জড়িত আর কি, মানে জি বাংলার যে শোগুলো হয়, দিদি নাম্বার ওয়ান, দাদাগিরি, তারপরে এই যে ঘরে ঘরে জি বাংলা, এই শোগুলোর সাথে আর কি ওই দাদা আর কি মানে জড়িত আর কি, চেনে আর কি। তো ওই দাদার বাড়িতে আসছিল আজকে শো করতে। তো ওই দাদা আমাদের ফোন করে বলছিল যে এরকম এরকম আয়, তোদের সাথে আলাপ করে দেব। তো তারপর যথারীতি আমরা গেলাম,
খুব খুব ভালো লাগলো। পর্দার ওই পারে যেই মানুষগুলোকে আমরা দেখি তাদের হট করে যদি সামনে চোখের সামনে দেখতে পারি, মানে সেটা যে কীরকমটা সেটা আমি আজকে সত্যি কথা বলতে এত বছর পর রিয়েলাইজ করলাম। কারণ আমার সাথে জীবনে প্রথম আমি কোনো টিভি অ্যাক্টার বলো বা কোনো টিভি অ্যাক্টার কাউকে আমি এভাবে সামনাসামনি কোনোদিনও দেখিনি, আজকে হঠাৎ দেখতে পেলাম। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে পুচকুর সাথে মানে আমি এখানে একটু সাইডে দাঁড়িয়েছিলাম, কারণ যতই হোক যেহেতু আমি ওনাকে সেইভাবে চিনি না, উনিও চেনে না, চিনবে কিভাবে, তাই না? তো একটু ইতস্তত বোধ করছিলাম প্রথম একটু কথা বলতে, যেহেতু দাদাটা তখনও মানে আসছিল সবে, সেইভাবে পরিচয় করায়নি। তো যার পরে উনি পুচকুকে দেখেই আমাকে ডাকছে, যে ওনার যে অ্যাসিস্ট্যান্ট ছিল বলছে যে একটু ডাকো। তো সত্যি কথা বলতে পুচকুকে ডাকার পরে খুব আদর করছিল, যে মোমেন্টগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পাইনি। কারণ কিছু মোমেন্ট হয় না, তখন আমরা হতভাগ্য হয়ে যাই, তখন ক্যামেরাটা অন করার কথা ভুলেই যাই। মানে আমার সাথে এরকমটা অনেকবার হয়েছে, অনেক বেস্টের মোমেন্টগুলো আমি না ক্যাপচারই করতে পারি না। তো যাই হোক, সেরকমটাই হয়েছে যে ওই মোমেন্টটা আমি ক্যাপচার করতে পারিনি। পুচকুকে আদর করছিল, বলছিল তোমাকে আমি নিয়ে যাব, আমার বাড়িতে যাবে, গাড়ি নিয়ে তোমাকে নিয়ে যাব, এরকম করে। আর পুচকু যে কেউ কোলে নেওয়ার জন্য যখন হাত পাতে কান্না করে দেয়, আমার কোল থেকে যাবে না কোথাও, কিন্তু বিশ্বাস করবে না, এক ফোঁটাও কান্না করেনি। তার কথাগুলো এগুলো হাঁ করেও শুনছে আর গালগুলো টিপছে, মানে এত আদর করছিল গোলুকে, মানে পুচকুকে কি আর বলবো। বলে কি গোলু মোলু তোমাকে নিয়ে যাব, এত কুতু দিচ্ছিল, মানে আমি না যা অবাক হয়ে যাই যে মানুষ এত ভালো কিভাবে হতে পারে। তো যাই হোক, অনেক কথাবার্তা অনেক কিছু হলো, যেহেতু দাদা আমাদের ডাকছিলই আর কি আলাপ করার জন্য। কারণ তোমরা সবাই জানো দিদি নম্বর 1-এ যাওয়ার জন্য আমার মানে কি বলবো, আমার এত ইচ্ছা ওই প্ল্যাটফর্মে যায়, আমার মনের কথাগুলো, আমার স্ট্রাগলের দিনগুলো আমি যাতে আরও সবাইকে মানে সবার সাথে আমি শেয়ার করতে পারি, যাতে মানুষ অনেকেই আছে যে আমাকে দেখে অনেকেই বলে কমেন্টের মাধ্যমে যে তোমাকে দেখেই আমরা ইউটিউবে এসেছি, যাতে আমাকে দেখে আরও 5 জন এইভাবে এগিয়ে চাই। আমার সেই দিনগুলোর কথা ইউটিউবে মানে সেই দিন নাম্বার 1-এ ওখানে গিয়ে বলার জন্য, আমার সেই দিনগুলো, আমার ওঠা পড়া সমস্ত কিছুটাই। তো যাই হোক, ওখানে গিয়ে আলাপ করলাম, খুব ভালো লাগলো। মনের যা ইচ্ছা স্বপ্ন ছিল সমস্তটাই পূর্ণ হলো বলতে পারো। তো বাকি কথা না হয় যখন হবে তখন আমি তোমাদের সাথে শেয়ার করব, এখন আর বেশি কিছু বলছি না, এতটুকুই বললাম। তোমরা এইভাবে আশীর্বাদ আর ভালোবাসা দিতে থেকো। তো যাই হোক বন্ধুরা, কালকে আমরা যে ঘুরতে গেছিলাম তখন কিছু কেনাকাটা করেছিলাম পুচকুর জন্য, কারণ পুচকুর বার্থডে চলে এসছে। তো তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে মিতু বার্থডেটা কবে, অবশ্যই ডেটটা জানাবে, কদিন পরে তোমাদের সাথে শেয়ার করব। এখন তোমরা ব্লগগুলো দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো মোটামুটি আরও কিছুদিন বাকি আছে। তো যাই হোক, আমি কেনাকাটাটা সেরেই লাগলাম পুচকুর জিনিসগুলো, কারণ যেহেতু মানে পরে আবার যাই কি না যাই, আমি বেরোই কি না বেরোই এর মধ্যে, তো সেই জন্যই কিনলাম। তো চলো প্রথমেই দেখিয়ে দেই এই গেঞ্জিটা। তো এটা আনলাম যেহেতু গরমের দিন চলে আসছে আর ওর প্রচণ্ড গরম, তো সেই জন্য এরকম টাইপের গেঞ্জি একটা নিলাম, একদম সুতির। আর এটা আমি কালকে নিয়ে আসছি, আজকে কিন্তু এগুলো ধুয়ে দিয়েছি সব, কারণ বাইরে থেকে নিয়ে এসেই আমি সোজাসুজি ডাইরেক্ট পুচকুকে পরাই না, সমস্ত কিছু ধুয়ে ডেটল দিয়ে তারপরে ওকে পরাই। কালারটা না খুব ভাল লাগছিল একদম, তো সেই জন্য এই যে এটা কিনেছি। তারপরে আরেকটা গেঞ্জি সেট নিয়েছি, এই আকাশি কালারের গেঞ্জি সেটটা, সবগুলোই বাড়ি পরার জন্য আর কি, বাড়ি পরার জন্য কিছু ড্রেস, আর বার্থডের জন্য স্পেশাল একটা ড্রেস আছে সেটা দেখাবো। এই যে ওটার সাথে এটা সেট, আর 2টা এক্সট্রা প্যান্ট নিয়েছি, কারণ ওর প্যান্ট খুব লাগে তো সেই জন্য আর কি। এরকম এই প্যান্টগুলো বেশ ভালো লাগে, ঢোলা কি সুন্দর, পরলে পরে ওকে বেশ লাগবে। যার একটা বার্থডের জন্য স্পেশাল একটা ড্রেস, যেটা আমার খুব ইচ্ছা ছিল। এই মানে বেশিরভাগ ড্রেসই মনে করে যেগুলো আর কি মনের মধ্যে ইচ্ছা না, মনে হয় যে ওকে পরাই। আসলে এই ড্রেসটা মানে পরানো হয়নি, সেটা হচ্ছে ডাংরি। তো সবার বাচ্চাকে মোটামুটি প্রায়
ডাংরিটা পরাইছেই, কিন্তু আমি পরাইতে পারিনি, কারণ আমি পরাই নেই, যদিও বা বিষয়টা খুবই কমন। তোমাদের দাদাভাই আর কি বলে যে হ্যাঁ ডাংরি পরাইতে চায় না, পছন্দ করে না, কিন্তু আমার বেশ ভালো লাগে ডাংরি, মানে বাচ্চা মানুষ পড়লে বেশ ভালো লাগে না, ওর পছন্দ হয় না। তো আজকে এইবার আমি জোর করে বলছি যে সব সময় ওর পছন্দের মতোই জামা দেখো পুচকুর জন্য কেনে, ওর কালার পছন্দ, ওর সমস্ত কিছু। তো আমারও তো ইচ্ছে করে আমার ছেলেকে আমার পছন্দ মতো কিছু একটা পরাই। তো যাই হোক, এবার বলেছি যে এইবার বার্থডেতে অন্তত পক্ষে আমার পছন্দের মতো। তো বললো যে আচ্ছা নাও, তোমার পছন্দ মতোই তুমি কেনো। তারপরে আমি গিয়ে সবার প্রথমেই এই ডাংরিটাই পছন্দ করলাম। তো বেশ, আমার কালারটা তো বেশ পছন্দ হয়েছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও। তো এই আর কি। তো চলো, এই ছিল আজকের ভিডিও। আজকের ব্লগটা, ছোট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আগামীকাল আরেকটা নতুন সুন্দর ভিডিওর সাথে। তখন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।